السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى وما ينطق عن الهوى. وقال النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محبت صدق رسول إبراهيم فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना
कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ सालिहीन। सल्लु अलैहि व आलिहि। ज़ियारत मदीना की दिल में तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ सालिहीन। सल्लु अलैहि व आलिहि। जिंदे रखती है समाले को खरारत तेरी, जिंदे रखती है समाले को खरारत तेरी। कौकदे किस मोतिन का है खिलाफत तेरी। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ सालिहीन। सल्लु अलैहि व आलिहि। যাদের পরিণত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান। বালাগাল উলা বিকামালিহি, কশফত দুজা বিজামালিহি, হসনত জমিউ সালিহিন। صلوا عليه وآله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد बन के आए हादिए कौम अंबियाए साबिकीन। रहबरे जावा जहां है रहमतुल लिल आलमीन। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यदिना मौलाना मुहम्मद। दूर करेंगे तिश्नगी का उम्मतों से ओ नबी। आबे कौसर ले पिएंगे रहमतुल लिल आलमीन। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यदिना मौलाना मुहम्मद। हमरा पापी गुनाहगार गो নবীজি আপনায় ছিলাম না, এই কারণে হাসরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
তাশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তায়েফেতে গেলেন নবীজি ইসলাম প্রচার করিতে। তায়েফের দুষ্ট কাফিরেরা মারলো পাথর নবীর গায়েতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah লা ইলাহা
একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও টান যদি পথ ভুলে যাই আমাকে দিও টান দিও দিশা একটু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে এই রহমতের ছায়ার তলে জায়গা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের চাদরের মধ্যে আমাদেরকে জায়গা করে দিয়েছেন। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের কাছে ধীরে ধীরে রজব মাস চলে যাইতেছে, আবার সামনে শাবান মাস, তারপরে হচ্ছে রমাদান মাস। এই যে বছর কিভাবে পার হয়ে যায় আমরা টের পাই না। দেখা যায় রমজান মাস শুরু হয়েছে আবার শেষ, আবার রমজানের পরে দেখা যায় নতুন বছর শুরু হয়েছে, আবার কিভাবে নতুন বছর শুরু হইতে হইতে আবার রমজান মাস আবার চলে আসে। এই যে আমাদের সময় অধিক তাড়াতাড়ি ফুরিয়ে যায়, এটাই একটা কিয়ামতের আলামত। বহুদিন আগে আমাদের সময় যাইতো না, মানুষ রমজান মাস তালাশ করত যে কবে রমজান মাস আসবে, কিন্তু এখন মানুষ রমজান মাস তালাশ করে না। আমরা মানুষ এমন পর্যায়ে চলে গেলাম, আগে মানুষ রমজান মাস তালাশ করত যে রমজান মাস আসার আগে আমি প্রস্তুতি নিব, আমি নিজেকে তৈয়ার করব, রমজানের জন্য আমি নিজেকে তৈয়ার করব, আল্লাহর জন্য আমার জীবন সঁপে দেওয়ার জন্য। কিন্তু এখন আমরা দেখা যায় রমজান মাস তালাশ করিও না, আবার রমজান মাস আসার পরে ইবাদত করি না। আবার দেখা যায় অনেক মানুষ রমজান মাসে রোজাও রাখি না, বলে শরীরের স্বাস্থ্য কমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিন থেকে সাত আসমানের উপরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজ করাইছেন, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসংখ্য গণিত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, যার মধ্যে সর্ববড় একজন ফেরেশতা, তার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওনাকে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঠাইলেন, বলি সুবহানাল্লাহ। এটাকে মেরাজ বলা হয়। এটাকে কি বলা হয়? মেরাজ বলা হয়। সত্য না মিথ্যা? সত্য। কোন মানুষ যদি মেরাজকে মিথ্যা মনে করে তাইলে তার ঈমান চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনার নবীকে মেরাজ করার উদ্দেশ্য হইল বেঈমানেরা আমাদেরকে বলে তোমরা না দেখে ঈমান আনছো, তোমাদের আল্লাহরে না দীক্ষা, নবীরে না দীক্ষা, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম না দেখে তোমরা ঈমান আনছো, এই কথা বেঈমানরা বলতে পারবে না।
বলে আমরা দেখছি না কিতা হইছে, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন দেখছেননি। যেমন ধরেন দুনিয়ার জমিনের মধ্যে একজনের ছেলে যদি বিদেশের মধ্যে থাকে, বিদেশে থাকা অবস্থায় ছেলে রুজি রোজগার করিয়া বাপ ছেলেকে বলতেছে, রে ছেলে সুন্দর একটা ঘর বানানো লাগবো। ওই বিদেশ থেকে ছেলে যখন বাপরে টাকা পয়সা দিল, বাপ নিজের ইচ্ছা যেমন মনে ইচ্ছা চাইছিল তেমন ঘর বানাইলো। ছেলে দেখলো নি, ছেলে কিন্তু দেখেন না বাপে কিলা ঘর বানাইরা, কোন সিস্টেমে বাপে ঘর বানাইরা ছেলে দেখেন না। বাপরে ছেলে কইল যে আব্বা তুমি তোমার মনে জেলা চাই ওইলা বানাও, মনে জেলা চাই ওইলা বানাও। কিন্তু ছেলে দেশে আওয়ার পরে ছেলে বাপের উপর সন্তুষ্ট নাই। তো আমরা দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত জাহান্নাম দেখছি না কি হইছে, আমরা দেখার পরে তো আমরা দেখার শেষ হয়ে যাইত। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া, আল্লাহর আরশ দেখাইয়া, সমস্ত নাজ নিয়ামত দেখাইয়া, সমস্ত শাস্তি দেখাইয়া, আল্লাহর নবীর কুরআনের মধ্যে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল কইরা দিছেন। কই সুবহানাল্লাহ। এই আয়াত কোন মানুষ মিটাইতে পারবো না, কিয়ামত পর্যন্ত আয়াত কেউ মিটাইতে পারতো না, ফের সাহস হইতো না। তাইলে এই যে আমরা আয়াত পাইলাম, এই আয়াতকে আমরা বিশ্বাস করি আল্লাহর নবী মেরাজ করছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা, বহুত বড় ফেরেশতা, 24,000 বার আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসতেন। সুবহানাল্লাহ, 24,000 বার আমার আপনার নবীর উপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছেন। বেশিরভাগ তাহিয়াতুল কলবির মতো সুরত করে উনার রূপ নিয়ে আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসতেন। একবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে জিবরাইল তার আত্মপ্রকাশ করলেন, অর্থাৎ জিবরাইলের আসল ফেরেশতা দেখাইলেন, আসল যে চেহারা, সেই জিবরাইল ফেরেশতা উনার চেহারা দেখাইলেন। এই চেহারা দেখার পর আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোথায় কোনো সাধারণ মানুষ এই চেহারা দেখে থাকতে পারবো না। আল্লাহর নবী দেখছেন, এর পরেও বেহুশ হয়ে গেছেন। এত বড় একজন ফেরেশতা। আবার দ্বিতীয়বার আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে গেলেন, সিদরাতুল মুনতাহার মধ্যে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। ওই সিদরাতুল মুনতাহায় আবার আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছেন উনার আসল সুরতে। উনার আসল সুরত এমন এত বিশাল 600 ডানা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 600 ডানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবী যখন জিবরাইলকে দেখছেন, দেখার পরে আল্লাহর নবী কয় দুনিয়ার জমিন মনে হচ্ছিল কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরেশতার ডানায় সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে গেছে। 600 ডানা, এত বিশাল বড় বড় ডানা। সেই জিবরাইলের ডানা যদি এত বড় হয়, জিবরাইল ফেরেশতা কত বড় হবে, আর যেই জিবরাইলকে আল্লাহ তাআলা বানাইছেন সেই মালিক কত বড় হবে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করুন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় বানাইছেন। দুনিয়ার জমিনের মধ্যে বান্দাকে বানানোর কোনো উদ্দেশ্য নাই আল্লাহ তাআলা। যে আল্লাহর ফেরেশতারা প্রতিদিন কোনো না কোনো একজন ফেরেশতা আল্লাহর সিজদায় অবস্থায় আছেন, কোন কোন ফেরেশতা রুকুর অবস্থায় আছেন, কিয়ামত পর্যন্ত উনি উনার অবস্থায় থাকবেন। আবার কোন কোন ফেরেশতা রুকুর অবস্থায় আছেন, সিজদার অবস্থায় আছেন, তাসবিহ পড়া আছেন। কোন কোন ফেরেশতা আল্লাহর কুরআন তেলাওয়াত করা, এরা কিয়ামত পর্যন্ত যার যার অবস্থায় যার জিদ থাকবে। কিন্তু বান্দারে বানানোর উদ্দেশ্য হইল আল্লাহ মহব্বত করে আমরারে বানাইছেন। কিতাব হইয়া বানাইছেন, মহব্বত হইয়া বানাইছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের মধ্যে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে কয়েকটা শাস্তি দেখাইছে।
কয়েক ধরনের শাস্তি আল্লাহর নবীরে দেখাইছেন। প্রথম নাম্বার শাস্তি দেখাইছেন আল্লাহর নবীরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিয়ে গেলেন এক প্রান্তের মধ্যে, আল্লাহর নবী যখন চলে গেলেন ওই জায়গার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন বিশাল বড় ফেরেশতা দেখতে পাইলেন। ওই ফেরেশতার হাতের মধ্যে বিশাল বড় খরাত। এই খরাত দিয়া একজন বান্দার গলার মধ্যে লাগাইছেন, ডান দিকে লাগাইছেন, বাম পর্যন্ত সমস্ত গলা কাটটা দিছেন। নাউজুবিল্লাহ বলেন। আবার ওই ফেরেশতা ডান দিক থেকে আবার বাম দিকে চলে আসছেন। সেই খরাত দ্বারা আবার বাম দিকে যখন কাটা আরম্ভ করার সাথে সাথে সমস্ত গলা কাটটা দিছেন। কাটটা দেওয়ার পর সেই বান্দা আবার আগের অবস্থায় আল্লাহ তাআলা বানাইয়া দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার রাসূল বললেন যে এই ব্যক্তিটাকে কিসের জন্য খরাত দিয়ে গলা কাটা হইল? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কই, দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা কথা কইতো। নাউজুবিল্লাহ। মিথ্যা কইতো, মিথ্যা কথা। খালি মিথ্যা কথা নি, মিথ্যা সাক্ষী আছে না নাই? আছে। মিথ্যা সাক্ষী আছে না নাই? আছে। বলে ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যুক ছিল, এজন্য জাহান্নামের খরাত দিয়া তার ডান দিকে একবার কাটা হচ্ছে, বাম দিকে আরেকবার কাটা হচ্ছে। নাউজুবিল্লাহ। বলে কিয়ামত পর্যন্ত এই বান্দাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। কিয়ামতের পরে তো জাহান্নাম অবশ্যই আছে। আবার কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী দেখলেন একজন বান্দাকে শুয়াইয়া দিছেন। শুয়াইয়া দেওয়ার পর বিশাল বড় পাথর দিয়ে একজন ফেরেশতা ওই বান্দার মুখের মধ্যে মারলো। মুখের মধ্যে মারার পর ওই বান্দার সমস্ত চেহারা শেষ হয়ে গেল। নাউজুবিল্লাহ। বিশাল বড় পাথর দিয়ে ওই বান্দার চেহারার মধ্যে দেওয়া হচ্ছে। ওই বান্দার চেহারা দেখা যায় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে পাথর দূরের দিকে ছিটে যাচ্ছে। আবার ওই ফেরেশতা পাথর আবার আনতে গেছে, আবার ওই বান্দার মুখ আগের মতো হয়ে যাচ্ছে। এইভাবে ওই বান্দাকে শাস্তি একের পর এক দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন যে এই বান্দাকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতা ডাক দিয়ে বলেন ওই বান্দারে এজন্য শাস্তি দেওয়া হচ্ছে, দুনিয়ার জমিনের মধ্যে জ্ঞান থাকার পরে ওই বান্দা জ্ঞান আমার জন্য লাগায় নাই। দুনিয়ার জমিনের মধ্যে তাদের শক্তি থাকার পরেও আমার ইবাদত বন্দেগী করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়াও ওয়া বুকমান ওয়া সুম্মা। ওরা দুনিয়ার জমিনের মধ্যে জ্ঞান থাকা সত্ত্বেও আমার জন্য তাদের জ্ঞান লাগায় নাই। রাত্রি বেলা উঠে আমার জন্য নামাজ পড়ে নাই, আমার কথা অমান্য করেছে, যার কারণে পাথরের দ্বারা ওদের চেহারা মুবারক চেপটা করে দেওয়া হচ্ছে। কিয়ামত পর্যন্ত তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে। আবার কিছু দূর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার পর একজন ব্যক্তিকে দেখলেন মাথা দ্বারা হেঁটে হেঁটে যাচ্ছে। কি দ্বারা? মাথা দ্বারা হেঁটে যাচ্ছে। সাহাবায়ে কেরামগণ বললেন, জিজ্ঞাসা করলেন ও আল্লাহর নবী, মাথা দিয়ে মানুষ কিভাবে হাঁটে? আল্লাহর নবী বিশ্ব নবী ফরমায় যে আল্লাহ পায়ে দ্বারা হাঁটাইতে পারে, সেই আল্লাহ মাথা দ্বারা হাঁটাইতে পারে। বলে মাথা দ্বারা হেঁটে হেঁটে যাচ্ছে। ফেরেশতাগণ ওর মাথার উপর বিশাল বড় পাথর দিয়ে আঘাত করেছে। পাথরটা ছিটকে গিয়ে সমস্ত মাথা ফেটে যাচ্ছে। আবার ওই পাথর আনার আগেও তার মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে। এত এত বিশাল কষ্ট দেওয়া হচ্ছে বান্দাদেরকে। বলে কিসের জন্য কষ্ট দেওয়া হচ্ছে? বলে এরা বড় জ্ঞানী ছিল, এরা বড় বুদ্ধিমান ছিল। দুনিয়ার জমিনের মধ্যে তো ওরা বেহুশ ছিল না। ওদের জ্ঞান থাকার পরেও আমি আল্লাহরে সিজদা করে নাই। আমি তার এত সুন্দর করে বানাইলাম, এত মহব্বত করে বানাইলাম, কিন্তু আমি আল্লাহরে মহব্বত করে সে আমারে সিজদা দিল না, এজন্য আমি তার এভাবে শাস্তি দিলাম। নাউজুবিল্লাহ। দেখেন বিশাল বড় শাস্তি। আবার আরেক জায়গায় আল্লাহর নবী অনেক দূর যাওয়ার পর দেখতে পাইলেন কয়েক হাজার হাজার বান্দাদেরকে জাহান্নামের রক্তের মধ্যে, বমি পুজ রক্ত এগুলার মধ্যে হাবুডুবু খাচ্ছে। নাউজুবিল্লাহ। রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে।
বিশাল খারাপ রক্তের মধ্যে, বমির মধ্যে রক্ত ফুজ একত্র সঙ্গে আছে, ওই জায়গার মধ্যে তাদেরকে হাবুডুবু খাওয়ানো হচ্ছে। ওই সমস্ত বান্দারা কুল কিনারা পাচ্ছে না। কুলের মধ্যে যাওয়ার জন্য ওই বান্দারা যখন নিজেকে চেষ্টা করেছিল, হঠাৎ দেখা যায় একজন ফেরেশতা আসিয়া মাটির মধ্যে আনার জন্য ওই বান্দারা যখন চেষ্টা করলো, বিশাল বড় পাথর দ্বারা ওদের চেহারার মধ্যে দেওয়া হচ্ছে। ওই চেহারার মধ্যে পাথর দিয়ে আঘাত করার পর আবার দেখা যায় ওরা এই বিশাল বড় নদীর মধ্যে আবার মাঝখানের মধ্যে চলে গেল। ওই নদীর মধ্যে ওরা বিভিন্ন ধরনের শাস্তি পাচ্ছে। ওদেরকে পাথর দ্বারা ওদের সমস্ত শরীরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ওরা রক্তের নদীর মধ্যে কেন হাবুডুবু খাচ্ছে, আর ওদের চেহারার মধ্যে কেন বিশাল বড় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে? সমস্ত ফেরেশতাগণ উত্তর দিলেন, ওরা দুনিয়ার জমিনের মধ্যে শুকর ছিল। নাউযুবিল্লাহ বলি, ওরা কি ছিল? শুকর ছিল। ওদেরকে বিশাল বড় পাথর দিয়ে রক্তর নদীর মধ্যে বিশাল বড় শাস্তি দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন সমস্ত মানুষ তাদেরকে দেখে সমস্ত মানুষ অনুভব করবে যে এরা আসলে বড় খারাপ ছিল। বলে আল্লাহ নবী ফরমাইন, যারা সুদ খায় ওরা মানুষের রক্ত খায়, মানুষের কষ্ট করে টাকা খায়। মানুষ কষ্ট করে টাকা উপার্জন করে, কিন্তু মানুষের কাছ থেকে বেশি টাকা নেয়। বেশি কি তা নেয়? যেমন ধরেন, আপনি একজন মানুষকে ৫,০০০ টাকা দেওয়া হইয়া যে ১ মাস পরে ৫,০০০ দিলে আরো ৫,০০০ বলাইয়া দেওয়া লাগবে। এটা সুদ, এটাই হয় সুদ। আবার কোনো মানুষ যদি আপনাকে ৫,০০০ আপনি ধার দিলেন, ওই মানুষটা খুশি হয়ে যে আপনি ওই মানুষটার বিপদের মধ্যে সাহায্য করছেন, যার কারণে ও মানুষ আপনাকে ১,০০০ টাকা ১ মাস পরে হাদিয়া হিসাবে দিল, এটা সুদ হয় না। এটা ওই বান্দা তোমাকে মহব্বত করে দিছে। কিন্তু আপনি যদি বলেন যে ৫,০০০ দিতেই হবে, অর্থাৎ শুধু টাকা লাগাইয়া দিছে, এরকম যারা করবো তাদেরকে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবাইয়া বিশাল বড় পাথর দিয়ে ওদের চেহারারে সেফটা করা দেব। তো আল্লাহর নবী কইন, যারা এগুলো বলতো না, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা যারা জানে, এই কথা জানার পরে যারা আমার কাছে বলতো না, আমার উম্মতদের কাছে পৌঁছাইয়া দিত না, আমি তাদেরকে আরো বিশাল বড় শাস্তি দিব। নাউযুবিল্লাহ। যেমন আজকে আমি এই কথা জানছি যে এমন এমন কাজ করলে এমন এমন শাস্তি হইব, এই কথা জানার পরে যদি আপনাদের কাছে আমি জানাইয়া না দেই, তাইলে আপনাদের চাইতে আমি আরো বড় শাস্তি পাই। নাউযুবিল্লাহ। তাইলে সমাজের মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষকে অত্যাচার করে, একজন মানুষ আরেকজনকে অত্যাচার করলো, আর আপনি দেখে দেখে বসে বসে শুধু হাসছেন, প্রতিবাদও করেন নাই, ওদেরকে ওদের যেই ঝগড়া লাগছে ঝগড়া মেটানোর জন্য দাঁড়িয়েও যান নাই। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা জুলুম করছে আর আপনি দিক্কা দিক্কা দেখছেন সামনে দিক্কা, যে জুলুম করছে তার চাইতে বিশাল শাস্তি আপনার হইবে। নাউযুবিল্লাহ। কারণ আপনি দেখরা চাইলে আপনি ফিরাইতে পারতা, আপনি ফিরাইছেন না, আপনি বড় শাস্তি পাইবেন। আপনার ছেলে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আপনার ছেলের ভয় পাইরা যে ছেলের যদি জাহান্নাম তুমি ফিরাই, ছেলে আমার দেখা দিত না, মেয়ের যদি জাহান্নামের খাস তুমি আমি ফিরাই, খারাপ পথে সারি আমার মেয়ের যদি আমি জাহান্নাম তুমি না ফিরাই, মেয়ে আমারে মহব্বত করতো না। তাইলে আল্লাহ বলেন, তোমার মেয়ে খারাপ কাজ করে যেই শাস্তি পাইলো, তুমি যে খারাপ কাজ তুমি তোমার মেয়ের আটকাইলাই না, এর চাইতে আরো বড় শাস্তি আমি আল্লাহ তোমারে দেব। নাউযুবিল্লাহ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও জাহান্নাম তুমি বাঁচাই, তোমার আহালকেও জাহান্নাম তুমি বাঁচাই না। আলে আমি নিজে যদি ইবাদত করি, ইবাদত কবুল হইতো না। এখন আমি যদি একলা নামাজ পড়ি মসজিদের মধ্যে, আমার নামাজ কবুল হইতো না। আমি সমস্ত গ্রামের সমস্ত মুসল্লিদেরকে নামাজের দাওয়াত দেওয়া লাগবে, এরপরে আমার নামাজ কবুল হইব না। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান যদি নামাজ না পড়ে, আপনি নামাজের শিক্ষা না দেন, আপনার নামাজ কবুল হইতো না। আর আপনি যদি তাদেরকে নামাজ শিক্ষা দেন,
আপনার নামাজের সব তো পাইবেন, সাথে ওদের নামাজের সব আল্লাহ তাআলা আপনাদেরকে বোনাস দিবেন। তাইলে লাভ হইল না লস হইল? ভালো কথা, একটা কোনো মানুষ যদি ভালো আদেশ দেয়, ভালো আদেশ দেওয়ার কারণ এটা হচ্ছে সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া এত সহজ, মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সদকায়ে জারিয়া মসজিদের মধ্যে দেয়, মাদ্রাসার মধ্যে দেয়। এরপরে ওই সদকা কবুল হয়েছে কি না হয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু ভালো একটা কথা করার কারণে, বলার কারণে, ভালো একটা কাজ করার কারণে এটা ডাইরেক্ট সদকায়ে জারিয়া আপনি পাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা সমাজের মধ্যে আগে বলছিলাম যে এখন সময় ফুরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখা যায় রমজান মাস সামনে, আবার দেখা যায় নতুন বছর শুরু, আবার দেখা যায় নতুন বছর শুরু হইয়া আবার আরেক রমজান চলে আসছে। সময় তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? এটা কিয়ামতের আলামত। আগের কাল যুগে দিন যাইতো না, রাত যাইতো না, বছর যাইতো না, মাস যাইতো না, এক একটা মাস এক একটা বছরের মতন হওয়া যাইতো। মানুষ মনে করতো এক একটা মাস এক একটা বছর, কিন্তু এখন দেখা যায় একটা বছর একটা মাসের সমান। কথা ঠিক না বেঠিক? একটা বছর দেখা যায় একটা মাসের সমান। তাইলে দেখেন কিয়ামতের কতটুকু বাকি আছে। আর এই যেন রমজান মাস সামনে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী 2 মাস আগতনি একজন নবী হইয়া আমল বাড়াইতেন। সুবহানাল্লাহ। একজন নবী হইয়া রমজান মাসের 2 মাস আগতনি নিজে তৈয়ার করতাম। এই নবীর নাম কিতা চিনুন? এই নবীরে রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। একজন নবী নিজেরে রমজান মাস আসার আগে এমন ভাবে তৈয়ার করতাম, রমজান মাস আসার আগে শাবান, রজব শাবান এই 2 মাস রোজা রাখতাম। তাহাজ্জুদ তো কোনোদিন মিস নাই। প্রতিদিন রাত্রিবেলা কোরআন মজিদ থেকে তেলাওয়াত করে করে রাত পার হয়ে যাইতো, আল্লাহর নবীর পা বড় হয়ে যাইতো। এরপরে ইবাদত আল্লাহর নবী ছাড়তাম না। আচ্ছা হোক, কোনো নবী যদি ইবাদত না করেন আল্লাহ শাস্তি দিবানি, শাস্তি দিবানি। কোনো নবী যদি নামাজ না পড়েন আল্লাহ শাস্তি দিবানি। কোন নবী নামাজ না পড়িয়া নবী হইতে পারতাম না। আমরা আমল যতটুকু আমরা করি, যেমন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াফিকা আমালুল কাম, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। কিন্তু কোন নবী অল্প আমল করছেন না, কোন আমল বাকি রাখছেন না। সব নবী সমস্ত আমল কইরা গেছেন, কিন্তু উম্মতের কষ্ট হওয়ার লাগে আল্লাহর নবী হাদিস কইয়া গেছে যে আমার উম্মতের বলতে কষ্ট হইব। আল্লাহ তাআলা কইছেন যে তোমরা ঈমান আনো, ঈমান আনার পর কবরের মধ্যে ঈমান কমপক্ষে বেশি ঈমান না আরো কম ঈমান, 100-র মধ্যে 10 ভাগ ঈমান তোমরা কবরের মধ্যে নিয়ে আসো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিভাবে শাস্তি দেব, কেন শাস্তি দেব? আমি তো তোমাদেরকে বানাইছি জান্নাত দেওয়ার জন্য, কেন তোমাদেরকে শাস্তি দেব? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। নেক কাজ করবা আমার বান্দা, আমি আর আমার বান্দারে আমার তৈরি জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বড় জান্নাত যেটা জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতের চাইতে আর কোনো জান্নাত নাই। কই সুবহানাল্লাহ। তাহলে নেক কাজ করলে তুমি এখন 2000 টাকা দিছ, সবে দোয়া করব। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কইছেন যে রমজানের আগে তোমরা রমজানের প্রস্তুতি নেও। কারণ কোন বান্দা যদি রমজানের আগে রমজানের প্রস্তুতি নিতে পারে, রমজান মাস শুরু হওয়ার আগেই আমি আল্লাহ তাআলা তারে maaf করে দেব। সুবহানাল্লাহ। রমজান মাস আসার আগে যদি আল্লাহ আমাদেরকে maaf করেন, রমজান মাস আমল করতে করতে ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আর কোন বান্দা যদি রমজানের আগে নিজে তৈয়ার করতে না পারে, রমজান মাসে তৈয়ার করা সম্ভব নয়। কারণ মানুষ কইব রমজান হেবে শুরু হইছে, রহমতের 10 দিন, বরকতের 10 দিন, নাজাতের 10 দিন তো আছে। খামনায় 10 দিন ইবাদত করা, মাগফিরাতের 10 দিন খামনায় ইবাদত করা,
নাজাদের 10 দিন মাফ চাইলে উনি আল্লাহর কাছে সম্ভব নেই, এটা কোনোভাবে সম্ভব নয়। বলে একদিনে আল্লাহরে খুশি করে নিমু, এটা অসম্ভব। কয়েক বান্দা হাজার হাজার ইবাদত বন্দেগী করার পরেও জাহান্নামে দিছেন আল্লাহ, নাউজুবিল্লাহ। হাজার হাজার বছর ইবাদত বন্দেগী করার পরেও একটা খারাপ কাজ করার লাগে জাহান্নাম। চিন্তা করেন, তাইলে একটা রাইতে